আসসালামু আলাইকুম। একরামুল মুসলিমিন হইতে পড়া হইতেছে 223। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, বেশি বেশি লানতকারীগণ কিয়ামতের দিন না গুনাহগারের জন্য সুপারিশকারী হইতে পারিবে আর না নবীগণের তবলীগের সাক্ষী হইতে পারিবে। 324 হযরত সাবেদ ইবনে জাহাক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনের উপর লানত করা গুনাহ হিসাবে মুমিনকে কতল করার মতো। মুসলিম। 325 হযরত আব্দুর রহমান ইবনে গানাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা সর্বোত্তম বান্দা তারা যাদেরকে দেখিয়া আল্লাহ তাআলা স্মরণে আসে, আর নিকৃষ্টতম বান্দা হইল চগলখোর, বন্ধুদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী এবং যারা আল্লাহ তাআলা সৎ ও নিষ্কলুষ বান্দাদেরকে কোনো গুনাহ অথবা কোনো পেরেশানির মধ্যে লিপ্ত করিবার চেষ্টা লাগিয়া থাকে। মুসনাদে আহমদ। 326 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের পাশ দিয়া যাইতেছিলেন। তখন তিনি ইরশাদ করিলেন, এই দুই কবরবাসীর ওপর আযাব হইতেছে এবং এই আযাব কোনো বড় জিনিসের কারণে হইতেছে না, যা হইতে বাঁচিয়া থাকা মুশকিল হইত। তাহাদের মধ্যে হইতে একজন তো পেশাবের ছিটা হইতে বাঁচিত না, আর অপরজন চগলখড়ি করিত। বুখারী। 327 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আমি মেরাজে গেলাম তখন আমি এমন কিছু লোকের উপর দিয়া অতিক্রম করিলাম যাহাদের নখ তামার ছিল। এই নখ দ্বারা তারা নিজ নিজ চেহারা ও সিন আশ্রাইয়া জখম করিতেছিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলাম, ইহারা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, এই সমস্ত লোক মানুষের গোশত খাইত, অর্থাৎ মানুষের গীবত করিত ও তাদের ইজ্জত সম্মান নষ্ট করিত। আবু দাউদ। 328 হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, এমন সময় এক প্রকার দুর্গন্ধ অনুভব হইল। তিনি ইরশাদ করলেন, জান, এই দুর্গন্ধ কিসের? এই দুর্গন্ধ ওই সমস্ত লোকের যারা মুসলমানদের গীবত করে। 329 হযরত আবু সাঈদ ও হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, গীবত করা জিনা হইতে বেশি মারাত্মক। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত করা জিনা হইতে বেশি মারাত্মক কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, মানুষ যদি জিনা করিয়া ফেলে অথবা তওবা করিয়া লয়, আল্লাহ তাআলা তাহার তওবা কবুল করিয়া লন। কিন্তু গীবতকারীকে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করে যার যে সে গীবত করিয়াছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার পক্ষ হইতে তাকে মাফ করা হয় না। বাইহাকি। 330 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিলাম, বাসা, আপনার জন্য তো সোফিয়ার খাট হওয়া যথেষ্ট। তিনি ইরশাদ করলেন, তুমি এমন একটি বাক্য বলিয়াছ, যদি উহাকে সমুদ্রের পানির সহিত মিলিয়ে দেওয়া হয় তবে এই বাক্যের তিক্ততা সমুদ্রের সমস্ত লবণাক্তকে উপর প্রবল যাইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইয়াও বলেন যে একবার আমি তার সম্মুখে এক ব্যক্তির কোনো কথা বা কাজ নকল করিয়া দেখালাম। তখন তিনি ইরশাদ করিলেন, আমাকে এত এত অর্থাৎ অনেক বেশি সম্পদও যদি দেওয়া হয় তবুও আমি পছন্দ করি না যে কারুর নকল করিয়া দেখাইব। আবু দাউদ। 331 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা কি জানো যে গীবত কাহাকে বলে? সাহাবীগণ আরজ করিলেন, আল্লাহ ও তার রাসূলই বেশি জানেন। তিনি ইরশাদ করিলেন, আপন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা তার অপছন্দ হয়, ইহাই গীবত। কেউ আরজ করিল, আমি যদি আমার ভাইয়ের এমন কোনো দোষ আলোচনা করি যার বাস্তবিকই তার মধ্যে আছে, তবে ইহাও কি গীবত হইবে? তিনি ইরশাদ করিলেন, যদি ওই দোষ যা তুমি বর্ণনা করিতেছ তাহার মধ্যে থাকে তবে তুমি তাহার গীবত করিলে, আর যদি ওই দোষ যা তুমি বর্ণনা করিতেছ উহা তাহার মধ্যে না থাকে তবে তুমি তাহার উপর অপবাদ আরোপ করিলে। মুসলিম। 332 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কাউকে বদনাম করিবার জন্য এইরূপ দোষ বর্ণনা করে যা তাহার মধ্যে নাই, তবে আল্লাহ তাআলা তাকে দোজখের আগুনের মধ্যে বন্দী করিয়া রাখিবেন যতক্ষণ না সে ওই দোষ প্রমাণ করিবে। আর সে উহাও কিভাবে প্রমাণ করিবে? তাবরানী। 333 হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বংশ এমন কোনো জিনিস নয় যার কারণে তোমরা কাউকে খারাপ বলিতে পারো এবং লজ্জা দিতে পারো। তোমরা সকলেই আদমের সন্তান। তোমাদের উদাহরণ ওই অর্থাৎ পরিমাপের পাত্রের মতো, যাহাকে তোমরা পরিপূর্ণ করো নাই, অর্থাৎ কেউ তোমাদের মধ্যে পূর্ণ নও। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে। তোমাদের মধ্য হইতে কারোর উপর কারোর শ্রেষ্ঠত্ব নাই। অবশ্য দিন ও নেক আমলের কারণে একজনের উপর অপরজনের
ফজিলত আছে। মানুষের খারাপ হওয়ার জন্য উহা অনেক যে সে অসভ্য অহেতুক কথা বর্ণেওয়ালা কৃপণ ও কাপুরুষ হয়। মুসনাদ আহমদ 334 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে এক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়ার অনুমতি চাইল। তিনি ইরশাদ করিলেন, এই লোক নিজ গোত্রের মধ্যে অত্যন্ত খারাপ মানুষ। অথবা তিনি ইরশাদ করিলেন, তাকে আসিতে অনুমতি দাও। যখন সে আসিয়া গেল তখন তিনি তাহার সহিত নম্রভাবে কথাবার্তা বলিলেন। সে চলিয়া যাওয়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ওই ব্যক্তির সহিত অত্যন্ত নম্রভাবে কথা বলিয়াছেন, অথচ প্রথমে আপনি তাহারই সম্পর্কে বলিয়াছিলেন যে সে নিজে গোত্রের খুব খারাপ লোক। তিনি ইরশাদ করিলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট নিকৃষ্টতম স্তরে ওই ব্যক্তি থাকিবে যাহার খারাপ কথার কারণে মানুষ তাহার সহিত মেলামেশা ছাড়িয়া দেয়। আবু দাউদ। ফায়দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগনিক ব্যক্তি সম্পর্কে দোষজড়িত যে শব্দগুলো বলিয়াছেন উহার উদ্দেশ্য প্রকৃত অবস্থা সম্পর্কে জানা দেওয়া এবং ওই ব্যক্তির ধোঁকা হইতে লোকদেরকে বাঁচানো। অতএব উহা গীবতের অন্তর্ভুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি আসিবার পর নম্রভাবে যে কথাবার্তা বলিলেন উহা এই শিক্ষা দেওয়ার জন্য ছিল যে এইরূপ লোকদের সহিত আচরণ কীভাবে করা যায়। তার সংশোধনের দিকটাও ছিল। 335 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিন সাদাসিধা ভদ্র হয় আর ফাসেক ধোঁকাবাজ অভদ্র হয়। আবু দাউদ। ফায়দা হাদিস শরীফের অর্থ এই যে মুমিনের স্বভাব ধোঁকা ও ষড়যন্ত্র থাকে না। সে মানুষকে কষ্ট পৌঁছানো এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা হইতে নিজের স্বভাবগত ভদ্রতার কারণে দূরে থাকে। পক্ষান্তরে ফাসেকের স্বভাবে ধোঁকা ও ষড়যন্ত্র থাকে, ফিতনা ফাসাদ ছড়ানোই তাহার অভ্যাস হয়। 336 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে নিশ্চিতভাবে আল্লাহ তাআলাকে কষ্ট দিল, অর্থাৎ আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করিল। তাবরানী জামে সাগীর। 337 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা অপছন্দের ব্যক্তি সে যে অত্যন্ত ঝগড়াটে। মুসলিম। 338 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি করিল অথবা তাহাকে ধোঁকা দিল সে অভিশপ্ত। 339 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে কিছু সংখ্যক লোক বসিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট আসিয়া দাঁড়াইলেন এবং ইরশাদ করিলেন, আমি কি তোমাদেরকে বলিব না যে তোমাদের মধ্যে ভালো মানুষ কে এবং খারাপ মানুষ কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরাম চুপ থাকিলেন। তিনি তিনবার একই ইরশাদ করিলেন। অতঃপর এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন, আমাদের মধ্যে ভালো কে এবং খারাপ কে? তিনি ইরশাদ করিলেন, তোমাদের মধ্যে ভালো মানুষ সে যে যার নিকট ভালো আশা করা হয় এবং তার জন্য খারাপের আশঙ্কা না থাকে, আর তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ সে যার দ্বারা ভালো আশা না থাকে এবং সবসময় খারাপের আশঙ্কা লাগিয়া থাকে। তিরমিজি। 340 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের মধ্যে দুইটি কথা কুফরের রহিয়াছে, বংশের ব্যাপারে দোষারোপ করা এবং মৃতদেহের ওপর বিলাপ করা, অর্থাৎ চিৎকার করিয়া কান্নাকাটি করা। মুসলিম। 341 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিজের ভাইয়ের সহিত ঝগড়া করিও না, না তাহার সহিত এইরূপ ঠাট্টা করো যার দ্বারা তার কষ্ট হয়, এবং না এমন অদা করো যা পুরা করিতে পারো না। তিরমিজি। 342 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুনাফিকের তিনটি আলামত রহিয়াছে, যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন ওয়াদা করে তখন উহা পূরণ করে না, আর যখন তাহার নিকট আমানত রাখা হয় তখন খেয়ানত করে। মুসলিম। 343 হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করিতে শুনিয়াছি, চুগলখোর জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। বুখারী। ফায়দা অর্থ এই যে চুগলখড়ির অভ্যাস ওই সমস্ত মারাত্মক গুনাহের অন্তর্ভুক্ত যা জান্নাতে প্রবেশ করার ব্যাপারে বাধা হয়। কোনো ব্যক্তি এই খারাপ অভ্যাসের সহকারে জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা নিজ দয়া ও মেহেরবানিতে কাউকে মাফ করিয়া দেন অথবা এই অন্যায় শাস্তি দিয়া তাকে পবিত্র করিয়া দেন, তবে উহার পর জান্নাতে প্রবেশ করিতে পারিবে। 344 হযরত খুরাইব ইবনে ফাতেক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়িলেন। যখন তিনি নামাজ হইতে অবসর হইলেন তখন উঠিয়া দাঁড়াইয়া গেলেন এবং ইরশাদ করিলেন, মিথ্যা সাক্ষ্য আল্লাহ তাআলার সহিত শরীক করার সমান করিয়া দেওয়া হইয়াছে। এই কথা তিনি তিনবার ইরশাদ করিলেন। অথবা তিনি এই আয়াত পড়িলেন, যার অর্থ এই, মূর্তি পূজার অপবিত্রতা হইতে বাঁচো এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া হইতে বাঁচো। একত্রভাবে
শুধুমাত্র আল্লাহর জন্য হইয়া তার সহিত কাউকে শরীক করিও না। আবু দাউদ। ফায়দা অর্থ এই যে মিথ্যা সাক্ষ্য, শিরিক, মূর্তি পূজার মতো দুর্গন্ধময় গুনাহ আর ইমানদারদের ইয়া হইতে এমনভাবে বাঁচিবার চেষ্টা করা চাই যেমন শিরিক ও মূর্তি পূজা হইতে বাঁচা হয়। মায়েরুল হাদিস। আমার হচ্ছে একরামুল এই মুনতাকাব হাদিসে একরামুল মুসলিম পর্যন্ত পড়া হলো। আমার ইউটিউব চ্যানেল রিপন করাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন করাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।